আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব যখন মারা যায় হাসপাতালে যে কোনো ভাবেই, তখন জামাতপন্থী বা সমর্থক করে বা সাইদী সাহেবকে ভালোবাসে, তাই এসে ডক্টর করিমুল্লাহ স্যারের কাছে কান্নাকাটি করতেছে যে স্যার আপনি বিষয়টা দেখেন, এরকম করে দেশ চলতে পারে না। তারপর থেকে আমি মানে এগুলো দেখা একটু কমে দিছি আর কি। তা মাঝে মাঝে দেখি সময় কাটানোর জন্য, তো আন্তর্জাতিক বিষয় নিয়ে আমি কয়েকটা বিষয় করতেছি। বর্তমান যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধে আমেরিকানদের কোনো ক্ষতি হচ্ছে? উত্তর হচ্ছে না। ইসরায়েলের ক্ষতি হচ্ছে কিছু। আপনি গাজায় 70,000 লোক হত্যা করা হয়েছে। সুদানে প্রায় 50 লাখ লোক, 50,000 লোক হত্যা করা হয়েছে 1 সপ্তাহ বা 10 দিনের ব্যবধানে। এখন যে যুদ্ধের বিষয়গুলো কাজী ইব্রাহিমের থেকে শুরু করে বাংলাদেশের আলিম ওলামা যা বলে গেছে তা বাস্তবায়ন হচ্ছে। আমি 4 বছর আগে চেঞ্জ টিভিতে একটা ভিডিও দেখেছি, সেটা হচ্ছে বহুল আলোচিত খোলাসানের কালো পতাকাবী দল কারা। এই ভিডিওটাতে আমি দেখেছি অনেকগুলো কিতাবুল ফিতান থেকে অনেকগুলো বিষয় উল্লেখ করা হয়েছে। আমি সেটা অনলাইনে সার্চ করে দেখেছি, ঘটনাগুলো সত্য। আমি খুঁজে পাচ্ছিলাম না যে ইরান রাষ্ট্র এত শক্তিশালী ভাঙবি কিভাবে, কিভাবে ভেঙে যাবে। আমি ইরানের একটা আওয়াজ নামে একটা হচ্ছে জেলা অথবা বিভাগ আছে অথবা প্রদেশ আছে, এটা নিয়ে আমি ঘাটাঘাটি করতেছি, কারণ আওয়াজের একটা যুদ্ধ হবে সেটা কিতাবুল ফিতানে লেখা আছে। এবং আপনারা দেখেন ইসরায়েল যে হামলাগুলো করতেছে, আওয়াজে এই অঞ্চলে হামলা করতেছে। এই যুদ্ধের সমাপ্তি আমেরিকার পরাজয় হবে এটা নিশ্চিত। তাই বলে একেবারে হাত গুটেও আমেরিকা চলে যাবে এরকমটাও না। ইরান রাষ্ট্র ভেঙে পড়বে, কারণ আমেরিকার যত শক্তি আছে তারা এটিতে প্রয়োগ করবে। ইরান কতদিন টিকবে? ইরানের পক্ষে কেউ দাঁড়াবে না। আমাদের দেশে অলরেডি শিয়ারা মুসলমান না, এটা ফতোয়া হয়ে গেছে, মসজিদের মেম্বরে আলোচনা হয়। অথচ এই সমস্ত আলিম ওলামাকে যদি আপনি বলেন কারু বাড়িতে 10,000 টাকার বই পাবেন না, কোরআন হাদিসের বই পাবেন না, শুধুমাত্র কোরআন শরীফ বাংলা অনুবাদের কোনো তাফসীর নাই। এই হচ্ছে অবস্থা। তা ইরানের পাশে কেউ দাঁড়াবে না, রাশিয়া চীন কেউ দাঁড়াবে না। কারণ কি? যুদ্ধ না করে সুপার পাওয়ার হচ্ছে অর্থনৈতিক ভাবে চীন। মানে এটা হচ্ছে যে আপনার মতামত, মানে এটা একান্ত আপনার মতামত। হ্যাঁ, চীন। আপনি আছেন, আমিও জীবিত আছি, জুলাই আন্দোলন দেখলাম। জুলাই আন্দোলন আমি ইচ্ছে করে যাইনি। যখন মেজর জলিলের বই পড়লাম হচ্ছে সাংবাদিক ইলিয়াসের, আমি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করিনি। আমি জানি যে আন্দোলনে যে আমি যে হত্যা হয় আমার পরিবার কে দেখবে, আমি যাইনি। তাই এখনো দেখতেছি তাই। আমি কোনো রাজনীতি জামাত ইসলাম করতেছিলাম, এখন আর করি না। কি জন্য করি না? পলিটিক্স অর্থাৎ গণতন্ত্রের ধারক বাহক হচ্ছে আমেরিকা। আমেরিকা চলতেছে কিভাবে? অর্থনীতির উপর ভিত্তি করে, অর্থাৎ ভোটারদেরকে কনভিন্স করে অর্থনীতি দিয়ে ভোট করতেছে। জামাতের টাকা নাই। আপনি বিএনপি 100 কোটি টাকা খরচ করতে পারে একটা হচ্ছে ইউপি এমপি নির্বাচনে, জামাত 3 কোটি 2 কোটি করতে হাফসে যায়। তো এই জায়গায় যেহেতু গণতন্ত্র, এই জায়গায় অর্থ ছাড়া পলিটিক্স হবে না। তো শেষ কথা যে আমেরিকা সর্বশেষ একটা চেষ্টা করতেছে হরমুজ ফ্লোরিডা উন্মুক্ত করা। ইরান যদি এটা ঠেকিয়ে দিতে পারে তাহলে ইরান দীর্ঘদিন যাবৎ একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে, কারণ তার মনে করেন তার অবকাঠামোগুলো যেভাবে আমরা টেলিগ্রাম চ্যানেলে দেখে থাকি, TRT1, তারপর হচ্ছে আপনার আল জাজিরা, এর যে টেলিগ্রাম চ্যানেল আছে, এগুলো ভিডিও অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। তো এলে যেরকম দেখি যে ভাঙ্গে চুরে একবারে শেষ, মানুষ মরে শেষ। এখন রাষ্ট্র তো মিথ্যে কথা বলে এবং তারকে নিহতের হোসেন সংখ্যাগুলো আলী ভাই, কমিয়ে আমি রাখতেছে। আপনাকে, হ্যাঁ হোসেন আলী ভাই, আমি আপনাকে একটা কথা বলি যে আপনি যা দেখছেন তার ভিতরে পিছনে কিন্তু আরো অনেক কিছু আছে যেটা আপনি এখনো হ্যাঁ, দেখেন নাই। সেটাই। মানে আপনি যা দেখছেন তা যে সত্য তা না। এটা আপনার ধারণা যে আপনি আমি এটা বললাম, দেখছেন। আমি এক সেকেন্ড, আমি এটি মতামত দিচ্ছি, আমি প্রশ্ন করিনি। আমি হুম। বলতেছি যে আমি 4 বছর আগে একটা ভিডিও দেখেছিলাম, যে ওই ভিডিওতে বলা আছে ইরান রাষ্ট্র ভেঙে যাবে। আমার প্রশ্ন, 4 বছর আগে ওই ভিডিওতে এই কথা পেলো কিভাবে? প্রথম, রাশিয়া ওই জায়গায় চলে যাবে সে কথাও বলা আছে। আপনি দেখেন এই মানে ইরানে যে হামলা হলো, শীর্ষ নেতাদেরকে হত্যা করো, সৌদি আরব এই জায়গায় মত দিয়েছে। আপনি দেখেন, আমিও যে আপনার হচ্ছে একটা অ্যাপস আছে, ওটা ব্যবহার করি, 2500 টাকা আপনার প্রতি মাসে কাটে। ওটা আপনি বিমান ট্যাগ করা যায়, ওকে ইউএস এর যে কার্গো বিমানগুলো আছে, ফুয়েলিং বিমানগুলো,
এই বিমানগুলো আপনি সৌদির আকাশ সীমায় ব্যবহার করে, ওমানের আকাশ সীমায় ব্যবহার করে, জর্ডানের আকাশ সীমায় ব্যবহার করে। ইরান কি করতেছে? এই বিমানগুলো ফালাতে পারতেছে না। তার কাছে যে পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম আসবে, আফগানিস্তানের থেকে আসতেছে না, পাকিস্তান থেকে আসতেছে না, কেউ দেবে না। আপনি একটা টেলিফোনে পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকায় যায়, সে কিভাবে ইরানকে সহযোগিতা করবে? তবে দেখা অনেক যাক, ধন্যবাদ হোসেন আমি ভাই, যাই না। সময় দেওয়ার মতো ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ।